বুঝতে পারছিস না? তো নাগর তোকে এই কোঠায় এই মন্না মাসির কাছে বেঁচে চলে গেছে। এখন তোর কাজ শুধু কাস্টমারদেরকে খুশি করা। কি হলো, অত ভয় পাচ্ছ কেন? খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না। বলছিলাম আমার না একটু ভয় ভয় করছে। আরে সোনা, ভয় কিসের? আমি আছি না। এখন আমরা কোথায় যাচ্ছি? শহরে আমার মাসির বাড়ি আছে, এখন আমরা ওখানে গিয়ে উঠব। ওখানে গিয়ে আমরা দুজন বিয়ে করব, দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমি তোমাকে অনেক সুখে রাখবো। সত্যি সত্যি কি আমার কপালে সুখ আছে? আছে গো সোনা, আছে। দেখো, তোমাকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ করি, নিজের থেকে অনেক বেশি বিশ্বাস করি। তাহলে তোমার তো ভয় কিসের? একবার আমাদের বিয়েটা হয়ে গেলে তোমাকে আর কাউকে ভয় পেতে হবে না। এবার আমাদেরকে যেতে হবে, বাস ছাড়া টাইম হয়ে গেল। আমার হাত যখন একবার ধরেছো তখন আর ভয় পেও না, আমি তোমার বিশ্বাস ভাঙতে দেব না। ঠিক আছে যান, চলো। তোমার মাসির বাড়ি? হ্যাঁ, চলো উপরে চলো। এই দেখো, এইটা আমার মাসি। তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। তুমি ওখানে বসো। আয় মা, কাছে আয়। বাহ, তোর চয়েস তো খুব বাড়িয়ে আছে। তুই তো আমাকে খুশ করে দিলি। এমন নে, इसको अंदर लेके जा। কিন্তু তুমি ওর সাথে একটু ভিতরে যাও, আমি মাসির সাথে আমাদের বিষয়ে একটু কথা বলে আসছি। মাসি, মালটা কেমন বলেন? আরে তুই তো কামাল করে দিয়েছিস। এটা দিয়ে 3টা মাল দিলি, 3টা মালই খাসা। लेकिन ওই লড়কিটা একটু বেশি খুবসুরত। এই মাসি তোর উপর বহুত খুশ। মাসি, বলছিলাম না, মানে আমার ক্যাশটা। এলো তোর মাল, পুরো 2 লাখ আছে। এখন আমি আসি মাসি। ঠিক আছে, আয়।
আছে। ঠিক আছে চল। মাসি, অসীম, অসীম কোথায়? শাবনাম, তাই না? হ্যাঁ, আমি শাবনাম। পুরো কারাক মালাচ্ছিস। যা রেডি হয়ে এলে, নয়া কাস্টমার আছে, অনেক ক্যাশ আসবে। মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বুঝতে পারছিস না? তো নাগর তোকে এই কোঠায় এই মন্না মাসির কাছে বেঁচে চলে গেছে। এখন তোর কাজ শুধু কাস্টমারদেরকে খুশি করা। বহুত পয়সা মিলেগা, বুঝলি? চল যা, রেডি হোকে আজা। মাসি, মাসি আমার এখানে ভালো লাগছে না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। দয়া করে আমাকে ছেড়ে দাও। এই এখানে লড়কি আসে নিজের ইচ্ছায় আর বের হয় আমার ইচ্ছায়, বুঝলি? নিজের ভালো চাইলে এক্ষুনি রেডি হয়ে নে। আমি পারবো না, বিশ্বাস করো, এমন কাজ করতে আমি পারবো না। পারবি পারবি। এখানে কি কেউ শিখে আসে নাকি রে? এখানে কেউ নিজের ইচ্ছায় আসেনি, বুঝলি? এমনি নিয়ে যাও কে, ভালো করে ওর কাজ বুঝিয়ে দে। চল তুই আমার সাথে। আমি এখানে থাকতে পারবো না। আমি নিজেকে শেষ করে দেবো তাও ভালো। না না, এমন কাজ আমি করতে পারবো না। কিন্তু কোনো লাভ হবে না। দেখো, এখানে থেকে বেরোনো অত সহজ না। আমরা কেউ এখানে নিজের ইচ্ছাতে আসিনি। আচ্ছা বোন, তুমি তো এখানে বেশ পুরনো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আমাকে ওদের লোকেরা রাস্তা থেকে জোর করে এখানে তুলে এনেছিল। তারপর থেকে আমাদের পরিবারের সঙ্গে একটিবারও যোগাযোগ করতে দেয় না। তার মানে আমি বুঝতে পেরেছি, এখানে যতগুলো মেয়ে আছে সবার একই অবস্থা। आजा साहेब, इधर बैठ। দেখ এদের মধ্যে কাউকে পছন্দ হচ্ছে কি? পছন্দ नहीं आया तो रुक, তোর জন্য একটা খাসা জিনিস আছে, কিন্তু রেটটা একটু বেশি। কত লাগবে? 10,000। ঠিক আছে, তাই দিচ্ছি। দেখো, এইভাবে কান্না না করে রেডি হয়ে নাও, না হলে মাসে আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বোন, তুমি তো এখানে অনেক দিন থেকে আছো। তোমাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দাও। কিন্তু এমনি দরজা খোল। মাসি চলে এসেছে, তুমি চুপ করো। এই বিষয়ে যদি মাসি জানতে পারে তাহলে আমাদের দুজনকে শেষ করে দিবে।
তুমি তাড়াতাড়ি নাও, খুলছি মাসি। কি রে, কাস্টমার এসে বসে আছে, এখনো রেডি করাসনি? ওকে তাড়াতাড়ি রেডি করে রাখ। কি হলো, অত ভয় পাচ্ছ কেন? খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। শান্ত হও, তুমি শান্ত হও। ওকে ফাইন, আমি তোমার টাচ করবো না। তুমি ওটা হাত থেকে ফেলো। আমি এই নরক থেকে বেরোতে চাই। বেরোতে চাও মানে? আমাকে এখানে জোর করে আটকে রেখেছে। কি, তোমাকে জোর করে আটকে রেখেছে? কেন, তুমি এখানে নিজের ইচ্ছা আসোনি? না, এই নরকে কেউ কোনোদিন নিজের ইচ্ছায় আসে না, আর আমিও আসিনি। তাহলে তুমি কিভাবে এলে? আমার কপালটাই পোড়া। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে এই মুখপুরি, কতক্ষণ লাগে রান্না করতে? এখনো রান্না হয়নি? বলি বাসনগুলো তো মাজতে হবে নাকি? হ্যাঁ চাচি, এখনই মাজছি। আমি একটু মাঠে কেন তোর চাচাকে খাবার দিতে, এসে যেন দেখি সব কাজ সারা হয়ে গেছে। ঠিক আছে চাচিমা। এই তোকে কতবার বলেছি তুই আমাকে মা বলে ডাকবি নি? ছোটবেলা নিজের বাপ মাকে খেয়েছিস, এখন আবার আমার ঘরে এসে পড়েছিস। ভুলে বলে ফেলেছি চাচি। ঠিক আছে, আমি আসছি। কাজে যেন আবার ফাঁকি দি ড্যাং ড্যাং করে ঘুরতে চলে যাসনি। আমি তো সব কাজই করি চাচি, সময় পেলে তবে একটু ঘুরতে যাই। এই মুখপুরি, মুখে খুব কথা ফুটেছে তাই না? আজ আসুক তোর চাচা, তোকে যদি বাড়ি থেকে না বের করতে পেরেছি তাহলে আমার নামও রেণুকানা। কেন, কি হইলো আবার? তুমি সব সময় বাপ মা মারা মেয়েটার পেছনে লাগো কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো এখন আমারই হবে। ছোটবেলা থেকে ওকে মানুষ করছে নি, তাই তো সব দোষ এখন আমার। তা তুমি মাঠ থেকে চলে আসলা যে, আমি খাবার নিয়ে যা শুনু। থাক, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি চলে আসলাম। দাও, কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাইতে দিচ্ছি। এই মুখপুরি, দিলে তো রান্নাটা পুড়িয়ে। রান্নার সময় মন তোর কোন দিকে থাকে? চাচি জ্বলছে, ছাড়ো আমাকে, ছাড়ো, আমার খুব জ্বলছে। ছাড়ো বলছি, ছাড়ো ওকে। এটা তুমি কি করছো? ও, ওর উপরে দরদ তোমার উঠলে উঠছে তাই না? ওর বাপ মা নাই, ও একটা অসহায় মেয়ে। আর তোকে বলছি, মারে, এত অত্যাচার সহ্য করার থেকে তো তুই অন্য কোথাও চলে যা। এই নরক যন্ত্রণা থেকে তো বাঁচবি।
আমার চাচিরা এইভাবে তোমার উপর অত্যাচার করতে বলে এইরকম একটা জঘন্য নোংরা জায়গায় চলে এসেছো? না, আপনি ভুল ভাবছেন। আমি এই জঘন্য জায়গায় এমনি এমনি আসিনি। একজন বিশ্বাসঘাতক প্রতারক আমাকে। শাবনাম, আমাদের তো অনেক দিন হয়ে গেল রিলেশনে আসা। আগে তোমাকে আমি অনেকটাই সময় দিতে পারতাম, কিন্তু এখন কাজের চাপে আমাকে বেশিরভাগ বাইরেই থাকতে হচ্ছে। তোমার সাথে ঠিকমতো দেখাও হচ্ছে না। আবার তোমাকে ছাড়া থাকতেও আমার ভালো লাগে না। তোমাকেও এত কষ্ট করে থাকতে হচ্ছে, তুমি আমার সঙ্গে চলো। আমরা বিদেশে গিয়ে দুজনে বিয়ে করে সুখে সংসার করব। তুমি সত্যি বলছো? আমার কপালে সুখ আছে। তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি তো আছি তোমার পাশে। তোমার কেউ নেই বলেই তো আমি তোমাকে এত ভালোবাসি। আমি জীবনেও তোমাকে ছেড়ে যাব না। চলো, আজকে রাতের ট্রেন ধরেই আমরা শহরে চলে যাই। আজকে না, কালকে। ঠিক আছে, তাহলে তোমার গয়নাগাঠি যা কিছু আছে সব গুছিয়ে নিয়ে আসবা। ঠিক আছে, আমি সব কিছু ছেড়ে একটু সুখের আশায় তোমার কাছে যাচ্ছি। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। না না পাগলি, কি যে বলো। কাল সময় মতো বাস স্ট্যান্ডে চলে আসবি। তারপর ওই জানোয়ার আমার সঙ্গে মিথ্যা ভালোবাসার অভিনয় করে বিয়ে করার নাম করে এই পতিতালয়ে আমাকে এনে বিক্রি করে দিয়েছে। দয়া করে আমার কাছে আসবেন না। তুমি ভয় পেও না, আমার যার জন্য আসা সে কাজ হয়ে গেছে। তুমি এখানে নির্ভয়ে থাকো, তোমার গায়ে কেউ টাচও করবে না। আমি সেই ব্যবস্থা করছি। এই যে মাসি, এই মালটা আমার পছন্দ হয়েছে। আজ থেকে এই মালটা আমার। এই মালটাকে শুধু আমার নামেই বুকিং করে রাখো। শুধু মুখে বললেই হবে মাল বুকিং? মাল বুকিং করতে টাকা লাগে, টাকা। টাকা দে, মাল তোর নামে বুকিং করে দেব। এই নাও টাকা, যত টাকা লাগে আমি দেবো। এর কাছে অন্য কোনো ছেলে যেন পাঠানো না হয়। ঠিক আছে। আমাদের মিশন খুব শীঘ্রই সফলের দিকে। এতদিন ধরে প্রত্যেকটা এলাকায় যেসব মেয়েরা হারিয়ে যাচ্ছিল, যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাদের সন্ধান আমি পেয়ে গেছি। স্যার, আসল ব্যাপারটা কি? প্রত্যেকটা গ্রাম থেকে যেভাবে মেয়ে হারিয়ে যাচ্ছে, এটা কোনো নর্মাল ব্যাপার না। আসলে সেই মেয়েগুলোকে নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করা হচ্ছে। সে কি স্যার? হ্যাঁ, আমি এই কেসটাকে নিয়ে অনেক তদন্ত করেছি। আমি ওদের অনেক ইনফরমেশন পেয়েছি, অনেক প্রমাণ দেখেছি। ওদের আর পুলিশের হাত থেকে রক্ষা নেই। স্যার, এখন আমাদের কি করতে হবে? শোনো, আমি যা বলছি এইভাবে প্ল্যানটা সাকসেসফুল করতে হবে। মাসি, আজ একটা নতুন প্রোডাক্ট আছে। আরে আয় আয়, তুই তো আমার শের। বস। মাসি, আজকে কিন্তু মাল্লু একটু বেশি লাগবে। আরে ঠিক আছে ঠিক আছে, তোর সঙ্গে আমার সম্পর্কটা এত মধুর, তোকে দেবো না তো কাকে দেব? সত্যি তুই মালগুলো একদম বেছে বেছে তুলিস, একদম খাসা মাল। আরে তুই চলে এসেছিস, হাই আয়। এই দেখ, আজ আবার একটা নতুন মাল এসেছে।
আজ একে নিয়ে যা, এর সঙ্গে মস্তি কর। তুই কি ভেবেছিস আমি এখানে মস্তি করতে এসেছি? তোদের মতন জানোয়ারদের জেলে পাঠানোর ব্যবস্থা করতে এসেছি। এ ছোকরা কি বলে রে? ফোনটা কত, মালটাকে তুলে নিয়ে যা। তোর সাহস তো কম না, তুই আমাকে তুলে নিয়ে যাবি? আমি একজন পুলিশ অফিসার, তোকে তুলতে আমি এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। DT Bangla।